ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময় একাধিকবার আলোচনায় এসেছে ম্যাডম্যান থিওরি, একটি ঠান্ডা যুদ্ধকালীন কৌশল যেখানে রাষ্ট্রপ্রধান নিজেকে অপ্রত্যাশিত ও বিপজ্জনক হিসেবে উপস্থাপন করে শত্রুপক্ষকে ভয় দেখান। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি এই তত্ত্বের বাস্তব প্রয়োগ কি ছিল, নাকি এটি ছিল শুধুই নাটকীয়তা? ম্যাডম্যান থিওরি মূলত সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সময় আলোচনায় আসে। ধারণাটি হলো, প্রেসিডেন্ট যদি এমন আচরণ করেন যাতে মনে হয় তিনি যে কোনো মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন, তবে প্রতিপক্ষ সতর্ক থাকবে এবং চরম সংঘর্ষ এড়াবে। এখন প্রশ্ন আসতে পারে, ট্রাম্প কিভাবে সেটি প্রয়োগ করেন। উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে ট্রাম্পের টুইটার যুদ্ধ থেকে শুরু করে ইরানের কাসেম সোলেইমানিকে নির্দেশ, সবকিছুতেই ট্রাম্প এক ধরনের অস্থির অথচ নির্ধারক অবস্থান নিয়েছিলেন। তিনি প্রায়ই বলতেন, আমি কি করব তা কেউ জানে না, এমনকি আমার নিজস্ব নিরাপত্তা উপদেষ্টারাও না। 2017 সালে তিনি কিম জং উনকে রকেটম্যান বলে টুইট করেন এবং পরমাণু অস্ত্র ব্যবহার নিয়েও প্রকাশ্যে হুমকি দেন। অনেক বিশ্লেষকের মতে এসবই ছিল প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল। এর ফলাফল কি হয়েছিল? বিশ্লেষকরা মতভেদে বিভক্ত। কেউ বলছেন কিম জং উনের সঙ্গে বৈঠক করায় উত্তেজনা কমেছিল এবং চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে কিছু সফলতাও এসেছিল। আবার কেউ বলছেন এতে মার্কিন পররাষ্ট্র নীতি ছিল অত্যন্ত অনিশ্চিত, বিপজ্জনক এবং দীর্ঘমেয়াদে আস্থা হারিয়েছে মিত্ররা। হার্ভার্ডের অধ্যাপক গ্রাহাম অ্যালিসন বলেন, ট্রাম্প কৌশলগত অস্থিরতা তৈরি করতে পেরেছিলেন, তবে এতে মিত্রদের আস্থা কমেছে। কৌশলটা তাৎক্ষণিক চাপ সৃষ্টি করতে সক্ষম হলেও স্থায়ী সমাধানে ব্যর্থ। ম্যাডম্যান থিওরির সবচেয়ে বড় সমালোচনা হলো, এই নীতিতে ভুল বোঝাবুঝির ঝুঁকি অনেক বেশি। প্রতিপক্ষ যদি সত্যিই প্রেসিডেন্টকে অবুঝ ও হঠকারী মনে করে, তবে সংঘর্ষ এড়ানোর বদলে যুদ্ধ আরো ঘনিয়ে আসতে পারে। ডোনাল্ড ট্রাম্পের পাগলামি আদৌ ছিল কি সুপরিকল্পিত কৌশল, নাকি নীতিহীনতা আড়ালের পর্দা? ইতিহাস একদিন হয়তো এর নির্ভুল বিচার করবে। তবে এ কথা নিশ্চিত, ট্রাম্প আমলের ম্যাডম্যান থিওরি বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ফারিন রহমান প্রীতি, ইন্টারন্যাশনাল ডেস্ক, নয়া দিগন্ত।